প্রয়োজন কোনো আইন মানে না। সত্যি প্রয়োজন কোনো আইন মানে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসছি আমার একটি নতুন রেসিপি নিয়ে, সুমাইয়া সিম্পল অ্যান্ড হেলদি লাইফস্টাইল থেকে। প্রয়োজন কেন আইন মানে না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ আমি আজকে গিয়েছিলাম সবজি বাজার করতে। চলেন দেখাই আমি আজকে কি কি সবজি নিয়ে এসেছি। এই তো একটা লাউ নিয়েছিলাম। লাউ আমার খুব পছন্দ, যেহেতু একটু পানি জাতীয় খাবার। তার সাথে নিয়েছিলাম একটা পেঁপে, কাঁচামরিচ। কাঁচামরিচের তো এখন অনেক দাম। আমি কিন্তু সচরাচর বাজারে যাই না কখনো, তবে কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে তো যেতেই হয়। আর আজকে আমার হাজবেন্ড বলেছিল যে আমার আজকে অনেক লেট হবে, তুমি একটু বাজার করে নিয়ে আসিও, যেহেতু তুমি বাইরে যাবা। আমারও একটু বাইরে প্রয়োজন ছিল, তো ভাবলাম যেহেতু চলেই আসছি একটু বাজার করেই নিয়ে না হয় যাই। আর বাজার করতে তেমন কষ্ট হয় না, কারণ আমার হাজব্যান্ড ওই এক দোকানেই আমরা সব বাজার করি। আর এই শাকগুলো কিন্তু আমার বাসার চাচি দিয়েছিল, এগুলো আমি বাজারে কিনি নাই, বাকি সবজিগুলো কিনেছিলাম। আর এদিকে বাসায় এসে দেখি প্রচণ্ড রকমের বৃষ্টি। আর এইদিকে আমি একটি রুটি কেটে নিচ্ছিলাম। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে রুটি কেটে আমি কি করব। আসলে আজকে প্রচণ্ড রকমের নুডলস খেতে ইচ্ছে করছিল আমার, তো আমি তো নুডলস খাবো না, তাই এর বিকল্প হিসেবে কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে রুটি দিয়ে নুডলস বানিয়ে নিই, কেমন হবে খেতে। তো যেই কথা সেই কাজ। তো চলেন আমি কিভাবে এটি বানিয়েছি সেটি এখন দেখাই। আমি প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছিলাম, এই যে কয়েক প্রকার সবজি নিয়েছি। এখন সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এরপরে সবজিগুলো সব দিয়ে দিব, এগুলো হালকা নেড়ে চেড়ে দিব। তো নাড়াচাড়ার পরে আমি একটু তো লবণ দিলাম পরিমাণ মতো, সামান্য একটু ভেজে নিব যেন গন্ধ না থাকে সবজিগুলোর। এরপরে পানি দিয়ে নিয়েছি, পানি দিয়েছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন আপু আবার বাজারেও যায়, তা কিন্তু নয়। প্রয়োজনে আপনাকে অনেক কাজ করতে হয়, মেয়েদেরকেও করতে হয়। বিশেষ করে আমার সবজি কিনতে প্রচণ্ড রকমের ভালো লাগে, টাটকা টাটকা সবজি। তো আমি সবজি লাভার। তো এইদিকে আমি এই যে কাটা রুটিগুলো দিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর দেখাচ্ছে। জানি না খেতে কেমন হবে, খাওয়ার পরেই বুঝবো টেস্ট। পানি শুকিয়ে গিয়েছিল, এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা ডিম দিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব সবগুলো সবজি নুডলসের সাথে। এভাবে আজকে এই নুডলসটি রান্না করেছি, দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার মশলা ইউজ করিনি, আর তেলটাও সামান্য পরিমাণে দিয়েছি। যেহেতু এখন ফুল ডায়েট করতেছি, এজন্য তেল মশলা পরিহার করতেছি। কখনো মনে হয় যে সিদ্ধ খাবারটাই খাই। আমার রেসিপিটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।